হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পারফেক্ট রেড ভেলভেট কেকের রেসিপি। তো কিভাবে পারফেক্ট কালার আনবেন এবং কিভাবে পারফেক্ট স্পঞ্জ বানাবেন, তো সেগুলোই ছোটোখাটো টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং খুবই সহজ পদ্ধতিতে। তার জন্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো কেক বানানোর জন্য প্রথমেই যেটা জরুরি সেটা হচ্ছে কড়াইকে প্রিহিট করা। তার জন্য আমি গ্যাসে কড়াইটা দিয়ে দিলাম প্রিহিট হওয়ার জন্য, আর এরপর আমি কেক টিনটা রেডি করে নেব। তো আমি এখানে কেকটি নিয়ে নিয়েছি, আমি এখানে হাফ কেজি কেকের মেজারমেন্টের জন্য কেকটি নিয়ে নিয়েছি। এরপর কেক টিনের মধ্যে আমি অয়েল দিয়ে তারপর সেটাকে ভালোভাবে গ্রিস করে নেওয়ার পর এর মধ্যে আমি সেই সাইজে একটা পেপার কেটে নিয়েছিলাম, সেটা বসিয়ে নিলাম। তারপরও পেপারটার উপরে ভালোভাবে আমি অয়েল গ্রিস করে নিলাম। তো এরপর আমি একটা বড় বাউলের মধ্যে 1 কাপ ময়দা এবং 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা নিয়ে এরপর ভালোভাবে জিনিসগুলোকে মিশিয়ে নেব। তো এটা মিশিয়ে নেওয়ার পর আমি অন্য একটা মিডিয়াম সাইজের বাউলে 2টো এগ নিয়ে নিয়েছি। তো এগগুলো এরপর আমি ফাটিয়ে নেব। এরপর দুটো এগকে আমি ইলেকট্রিক বিটারের মাধ্যমে ভালোভাবে বিট করে নেব, মোটামুটি 2 থেকে 3 মিনিট পর্যন্ত। আর এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারাও ইলেকট্রিক বিটারের মাধ্যমে এটা বিট করুন, কেননা হ্যান্ড বিটার বা চামচের মধ্যে ভালোভাবে বিট করা যায় না, মানে দেরি তো লাগেই আর অতটাও ভালোভাবে বিট হয় না তার জন্য। তো এটা আমার বিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ সুগার পাউডার। তো সুগার পাউডার দেওয়ার পরও মোটামুটি এটাকে আমি 2 মিনিট মতো বিট করে নেব। তো আর এটাকে হাই স্পিডে বিট করতে হবে মোটামুটি 2 মিনিট মতো। তো আমি যে বিটারের স্পিড আছে সেটা হাই স্পিড করে নিয়েছি। তো এটা আমার বিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ মতো অয়েল, রিফাইন্ড অয়েল আর 1 চামচ ভিনেগার। এরপরে 3টে জিনিস দেওয়ার পরও আবারও ভালোভাবে আমি বিটারের সাহায্যে এগুলোকে ভালোভাবে বিট করে নেব মোটামুটি 1 মিনিট পর্যন্ত। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিটারের ব্যাটারটা সেটার কিভাবে পরিবর্তন হলো এবং আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সি যেটা হবে সেটা এইভাবে হবে। তো এটা আমার পুরো রেডি। এরপর আমি এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেটা আমি করে রেখেছিলাম, ময়দা, তারপর বেকিং পাউডার এবং বেকিং সোডা, তো সেটা পুরোটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা হালকা হাতে মেশাতে হবে, বেশি খুব জোরে নাড়াচাড়া করলে হবে না, কেননা এর মধ্যে যেহেতু বেকিং সোডা বেকিং পাউডার এগুলো আছে তাই। তো ব্যাটারটা মোটামুটি আমার ঠিক লাগছে, তার জন্য আমি মোটামুটি 1 থেকে 2 চামচ মতো এর মধ্যে জল অ্যাড করলাম এবং জল অ্যাড করার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব, মোটামুটি 30 সেকেন্ড মতো ভালোভাবে মিশিয়ে নেব। তো এটি আমার মোটামুটি না, এটি আমার রেডি হয়ে গেছে। আর যেহেতু রেড ভেলভেট কেক, তার জন্য আমি এখানে ম্যাজিকের রেড কালার নিয়ে নিয়েছি। আর কালারটা আমি মোটামুটি 5 থেকে 6 ড্রপ মতো কালারটা দিয়ে দিলাম। এরপর কালার দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা আমি কোকো পাউডার এইসব কিছুই ইউজ করিনি, জাস্ট কালারটাই ইউজ করেছি আর একটি কালার ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা কেকের কালারটা, ব্যাটারের কালারটা খুব সুন্দর এসছে আর অ্যাট্রাকটিভ, এবং ব্যাটারটা খুবই ডার্ক দেখা যাচ্ছে, কালারটা খুবই ডার্ক দেখা যাচ্ছে। তো এরপর আমি কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ট্রান্সফার করে নেব। তো কেক টিনটা তো আমি প্রথমেই রেডি করে নিয়েছিলাম। এরপর আমি ব্যাটারটা ট্রান্সফার করে নেওয়ার পর আমি কেক টিনটাকে ভালোভাবে ট্যাপ করে নেব, যাতে যদি কোনো এয়ারস বাবল থাকে তো সেগুলো সব বেরিয়ে যাবে। তো এরপর আমার কড়াইটা প্রিহিট হয়ে গেছে। তো এর মধ্যে আমি কেক টিনটা বসিয়ে তারপর এটাকে ঢেকে দেবো মোটামুটি 30 থেকে 45 মিনিট পর্যন্ত। এটাকে এভাবেই ছেড়ে দেবো। তো মোটামুটি 45 মিনিট হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের ঢাকনা খুলে দেখাবো আপনাদেরকে যে কেকটা কেমন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা ভীষণই সুন্দর ফুলে উঠেছে এবং এটি আমি টুথপিক দিয়েও চেক করলাম, টুথপিকটা আমার পুরোটাই ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবং কুকু হয়ে গেছে। এরপর আমি এটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি আধা ঘন্টা পর্যন্ত। এরপর আমি এটিকে ডিমোল্ড করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর আমি যে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটাও পুরো স্মুথ ছেড়ে গেল, কেকটা আমার ভীষণই সুন্দর কুক হয়ে গেছে তার জন্য। তো কতটা সফট আর স্পঞ্জি বানিয়েছে কেকটা। তো চলুন দেখায় আপনাদেরকে কেটে ভিতরকার যে স্ট্রাকচার আছে সেটা কেমন তৈরি হয়েছে। তো তার জন্য
তো দেখতেই পাচ্ছেন যে ভেতরকার টেক্সচার আর জালিটা হয়েছে সেটা খুবই অসাধারণ হয়েছে। আর মানে বেশি খুব ঝামেলা ছাড়াই আমি কেকটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। আর এটাতে আমি বললামই যে কোকো পাউডার কিছু ইউজ করিনি, জাস্ট একটা কালার দিয়ে পারফেক্ট রেড ভেলভেট কেকের রেসিপি দেখালাম। তো অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।